আরে যদি ছোট যায় যদি কয় সই করি মুকম কি স্যার মোর হাতের বিষ মুই সইয়ে করি পাম না বুঝছিস এই যে চাকরি এটা এটা ইন্টারভিউ কালকে এটা নিয়ে পৌরসভার মধ্যে যাবে পৌরসভার কাজটা তোমাকে দিবে তুমি ওখান থেকে কাজে ধরবেন জয় তোমার চাকরি কনফার্ম ঠিক আছে কনফার্ম Promise that you'll catch me. Promise that you'll catch me. Promise that you'll catch me. 2025 চলে গেল রে এবার ঝাম করে হোক চাকরিটা নেওয়া হবে চল পক্কর বাইক বলে হচ্ছে কি আছে চাকরি ইন্টারভিউ নিবে লাগছে চল তো। তুই ঠিকই করছিস রে বিয়ের কি করবো যে অবস্থা একটা শালা বাবক শালা কইছিলাম বিয়ে দিবা জানিস তুই বাপ জানিস কি কয় এই বাবার হোটেলে বসি বসি বলে খাংমই এটা কিসের চাকরি রে ওই যে টাউনের যে হাইড্রেন গুলো আছে না ওগুলো রে পরিষ্কার করার চাকরি কোচ কি তাহলে তো মুইও আসো মাসে বেতন জানিস কত মাসে কত 80,000 কোচ কিছু চল কর্ম এগুলা এখনকার চিংড়ির বাপ জিনিস কেমন চাকরি ছাড়া বিয়ে দেয় না এমনিতে আমরা যে কালা কুসকুসে চ্যাংরা বিয়ে দিয়ে দিতে চাই না আর চাকরি যদি না পাই তাহলে তো বিয়ে হয়ে গেছে কেস ফাইল তুই জানিস বড় বড় বাড়ি করবো বড় বড় গাড়ি করবো সাথে হচ্ছে 3 জনের বাড়ি পক্ক তোর মোর একসাথে করবো একবার চেঙ্গি একবার লাইন দিয়ে কোনো লাইন দিয়ে লাইন কথাটা ঠিক হয়েছিস রে চাকরি তো করা খাবে বাপে তো কইছে পক্ক ও কালু ক আসলি নাকি বলছি আরে আসুন রে ও তা গেটটা খোল ঘর খোলাই আছে খোলা আছে গরিব মানছি কোটা রে আরে আয় বেটে রে ও কি করি কোটে রে চ্যাংড়াটা কোটে রে কোটে রে আরে এটে রে এটে এদি আয় আই কি ওই কি রে মাল রে কি রে তোর এমন হাল হলি কেমন করে রে আর ডাইতে মনে হয় গিফটে বাপ হ্যাঁ মোর মার না খাতে মারি ফেলাইছে কোচ কি লে কথা নেই এই যে ড্রেসটা দিল হ্যাঁ এটা দিস এটা ছোট ওয়ান জঙ্গল দি পিন দি পড়ি তো এখান ছেড়া এই দি ছেড়া এই দি ছেড়া ওয়াও করব না তো সেই হাল হয় আর মোর বাবা করে তো এখন বিয়ে হতে উনি বিয়ে হয়ে যায় না জানিস আর চাকরি কর তারপর বিয়ে দিবে আচ্ছা চল চাকরি ইন্টারভিউ আছে আজকে নিজে থাক তো ও তুই ছোট মানে করছিস তুই কি করছিস রে মনতে পড়ছং বড় বেবি ওয়ান ইয়ে বেবি তুই মুই তো ওয়ানত পড়ছিলাম বুঝছিস হ্যাঁ ওয়ানত পড়ি একটা চিংড়ি পিছনত গেছং ওইটা শালা এমন ধোকা দিছে তারপর আর স্কুলের মুখে দেখুন নাই হ্যাঁ শুনবো মোটটা শুনেছে তোরটা দিয়েছি যে ভালো লাগছিল মেয়ে যেরকম ধোকা দিছে আর কি তো কম আমরা তিনটা একটা প্রাণী খাইতে একদম অবস্থা শেষ হাই স্কুলের মুখখানেও দেখলাম না সই করে বাঁচতেও আরে মুই সই করে পাঙি না রে মুই যে ধোকা খাইছো মুই তো সইয়া করি পাঙি স্কুলে আর যাং নাই তারপর আরে যদি ছোট যায় যদি কয় সই করি মুকম কি স্যার মোর হাতের বিষ তুই সইয়ে করি পাম না বুঝছিস কেমন করে কয়া কোনো মতন আর দিন বুঝছিস তো তুই সই করি পাইস তো মুই তো পাবো না রে মুই পর্যন্ত বড় ওয়ান পর্যন্ত মুই আজ পর্যন্ত কলম কান ধরি দেখাম না যে কেমন হয় বুঝছি এই আমার পক্ষ আছে না পক্ষ তুই তো কোথায় সই করি ভাই হাই মুই তো কোনো ছোট নদী পড়ছি করছিস তুইও পাইস না মুই যে কি করি মুই তো কলম ধরি এম করে মারিতে মুখ সই লাগে বাহ গুড জব কি এমন নদী মারিতে না হবে না সাইন হয়ে যাবে একবারে আমরা যে তিন মূর্খ জামো ওটে রে চাকরি রটে কি যে যায় আর লেখমো আর কি যে করবো সেটা ওই উপরে ওয়ালাই জানে এই আরে কালো জানিস কি কয় কি বড় গাড়ি বড় বাড়ি করবে তাহলে নিজের সবার শরীরকে করি পায় না স্বপ্ন স্বপ্ন হয়ে যাবে তুই পাইস সেই করি মেয়েরও না পাও জানিস তুই ওর বাবা কি বলে বই করি না পাই স্ট্যান্ডার্ড দেখা এমন অঙ্ক সই করবো এমন করি তুই তো ভাই ওই হাতের বিষয়ের কথা কয়া দিই এমন 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 বানাম এখন এটা দেরি না করতে চলো ওটা কি চাকরি নিয়ে আসলো এটা ও নাটক আছে না উনার ভাই বেটা
আমরা তো তাও ওয়ান অফ দ্য পড়ছি, হ্যাঁ প্রাইমারি স্কুলে গেছি, হ্যাঁ ইংলিশ স্কুলে জানি। ওয়াও সাব্বাস ভাই সাব্বাস, তুই বড় হয়, তুই বড় অফিসার হবে, আমার আশীর্বাদ। চলো চলো স্যার, অফিস আছেন? ভাই লোক আসছে, আসতে পারো। ইয়েস, গেট খোলাই আছে, তাড়াতাড়ি আসেন। চলো চলো। কত কিলো রে? আরে দাদা, আপনাদের কোনো ডিসিপ্লিন নেই, এটা করে দাঁড়ান একটা জায়গা হলে তোমার লাইন ধরে দাঁড়াও। দিস ইউর প্রবলেম, নট ইউর প্রবলেম। আরে ম্যানেজার, এরা কি হলো ক্যাটাগরি করে যাচ্ছে? তোর কি বেটির বিয়ে নাকি? মুখ কইলু না। আরে মোর বেটির বিয়ে করতে পারছি। হ তাই, আমরা তো মনে হয় ক্যাটারিং এর লোক। আরে দাদা, আপনারা লাঞ্চ লাইন দাঁড়ান, আপনাদের একটা কোনো মানবতা জ্ঞান নেই। ইডিয়েট কোথা থাকার। ফ্যামিলি কি কি কথা করে, ইংলিশ বুঝি না। আরে পাগলা, স্যার ক্ষমা ক্ষমা, সরি সরি সরি। আরে স্যার, এদের কিছু বলুন, ওরা পেয়ার লাইনের মতন দাঁড়িয়ে আছে। কিরে, তোমরা কি এখানে সবাই পেয়ার লাইন করতে আসছো? এটা কি স্কুল? এটা অফিস একটা, এখানে চাকরি ইন্টারভিউ নেওয়া হয়। আরে একদম না, গরিবের মতন একটাকে করে লাগছে, পকেটে নাই বেল, সেই নাচতে বেল ইন করেছে জামাটা। এই, তোর বেল কোথায়? আরে মোটু, মোর তো বেল নাই, তোর বেল তুই সামনে যা। আরে আপনাকে বসতে কে বলেছে? উঠুন। একটা ম্যানার্স নেই। ফাইজলামের জায়গা বানান না, না ইন্টারভিউ দিতে আসেন না ছাপড়িগিরি করতে আসছেন এখানে? চোখে চশমা পড়ছে আবার। এক চশমা ফাটা, চশমা পড়েছে। ও ইংলিশে কত খাবেন, নাতিন বলছি আমাকে আমি গাল পারি। আমরা তো ইংলিশ জানি না, আমরা যে কি করবো, ওই অনেক দিন করছি, অমনি মারি তুমি। ওই শোনো না, মুই অল্প ইংলিশ পাং, বুঝছি তুমি জান নাকি? যাবো। আরে কালু, তোকে বসতে কে বলেছে ওখানে? ওকে আমি তুলে দিলাম আর তুই বসেছিস। হট, রাজনীমের জায়গা না, ইডিয়েট কোথাকার, শালা সুইপার। এটা এরকমই সব হয় মনে হয়, গ্রাম থেকে আসছে না। এদের মানবতা জ্ঞানই নেই, নাম ধরে ডাকিনি তাও এসে চেয়ারে বসছে। আরে ঘরে কাম পাচ্ছি রে, এই জন্য আমার দেখান মূর্খ, এলাম না মাছ চুরি করে, কোনো বুঝি দেওয়া যাবে না আমার মূর্খ। আরে উঠুন। আরে স্যার মুই ইংলিশ পাং তো। ইংলিশ পারো? হ্যাঁ। তাহলে স্যার একটু বলেন, কোশ্চেন শুনে হোয়াট ইজ ইওর নেম? আরে স্যার মুই তো আজকে ভাত খাই আসছো। কারো সে ইংলিশ পাই তো, স্যার কোশ্চেন করার সাথে সাথে উত্তর দিতে টপ টপ করিয়ে। ঠিক আছে স্যার, কালো মাঝে ইংলিশ জারিবাদ হচ্ছে। আরে কয় ওয়ান মানে পড়ছে বলে, এই মিশিয়ে কথা উনি উনি বোধহয় বড় স্কুল পড়ছে, ওই যে হাই স্কুল গুলো। ইংলিশ মিডিয়ামের মনে করছে। ঠিকই বলছিস, উনি একটা পরে আমরা বই পড়বো। হ্যাঁ রে, ঠিকই বলছিস। স্যার কই কি রে? তোমার বললেন নাম কি? এই না কয়লা খাং নাই। এ মনে হয় পাক্কা গ্রাম থাকে যাচ্ছে, ওই যে গ্রামের একগুলো চ্যাংলা বাংলা হয় না, ওয়ান টাচ করে যে একটা ইংলিশ কয়, সেই যে দেখায় ফটো ফটো, ওগুলো হবে। স্যার ওটার মানে কি? তুমি জানো না? তার মানে হলো তোর বাপের নাম। ও যখন তোমার বায়োডাটা খান নাও স্যার। বই না ইংলিশ কম করো কি তোমরা খান মিশন মিশন করো, জানো না? কারণ ব্যাপার করো, বাগান পড়ি নাই, তাহলে না ভালো বুঝছো? লাগবে দেখবো। পড়ো, পড়ো, পড়ো। সব কিছুই ঠিক আছে, তো তোমার বাপের নাম কি? মোর বাপের নাম মকসিদুল হক। হ্যাঁ, তারপরে তোমার মার নামটা কি? মার নাম সামিয়া বিবি। সামিয়া বিবি। আর দাদুর নামটা লাগবে তো। ও, তোমার দাদুর নাম কি? ডাকু হক। নাম না আসলে জঙ্গলির নাম। ঠিক আছে, তো স্যার ঠিকই আছে। তাহলে কিছু কোশ্চেন করো, কোশ্চেন এখন আর সহজ সহজ করেন। তো তোমরা যেহেতু হলো গ্রামের চ্যাংরা, তোমার জন্য সহজ কোশ্চেন হয়, তোমরা 1 2 করবেন 10 পর্যন্ত।
ঠিক ঠিক শুরু আছে করো। 1 2 5 9 ক খ উম এ বি সি ডি ই এফ ও খ ম চ। আর স্যার তুমি ঠিক করছো না ভুল করছো? সব তো ঠিক হয়েছে, আমার থেকে বেশি পড়াশোনা করছি মনে হয়। ঠিক আছে, তাহলে ইনি কি পাস করে দিবো? দাঁড়া আর এখন কোশ্চেন করি। করো করো করো, তাড়াতাড়ি করো, হাজার টাইম নেই। এই শালা আজকে গরিব তোমার তো সব ঠিক আছে, কিন্তু একটা সমস্যা, তোমার গার্লফ্রেন্ড আছে? আর কি কং স্যার, ছোটবেলায় একটা ছোট মানে গার্লফ্রেন্ড ছিল, ওইটা এমন ধোকা দিছিল, তারপর থেকে আমি আর স্কুলে যাক নাই, তার জন্য আর গার্লফ্রেন্ড থাকলে কিচ্ছু নাই বল। ম্যানেজার ইনার তো এখন গার্লফ্রেন্ড ছিল রে, ছোট আমার বলি সারা মত। আমার তো চাকরি গেছে, এখন গার্লফ্রেন্ড জুটিল না। ইনার তো নাই গাই না বিজনেস করি। হ্যাঁ ভালো করে কন, মজা না হয় না। হ্যাঁ ভালো করে কন। তো বলছি হলো তোমার তো গার্লফ্রেন্ড নাই, হ্যাঁ, তো আমাদের এখানে আবার নতুন নিয়ম চালু হয়েছে এবার, যার গার্লফ্রেন্ড নাই তার চাকরি নাই। কোন কি স্যার? তুমি আবার চেষ্টা করতে পারো, হলো সামনের বছর তুমি আবার ছোট অনেক গিয়ে ভর্তি হও, যদি তোমার আগের পুরনো গার্লফ্রেন্ড আবার ফিরে আসে তাহলে আবার আসতে পারো। থ্যাংক ইউ। আপনি 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 যেতে পারেন। স্যার অল্প দেখে শুনে দেওয়া গেলে না না? গার্লফ্রেন্ড ছাড়া প্রবেশ নিষেধ এখানে। ঠিক আছে স্যার, কি করা যাবে? নেক্সট। স্যার এই যারা গার্লফ্রেন্ড সাপি, কিন্তু এখন চশমাই নেই, উড়ে গেছে। তোর চশমা নিস নি আজকে? মোর চশমাটা ভুলে গেছি। ওই চশমা খুলুন। চশমাটা খোলো। আপনার চশমাটা আমার ভালো লেগেছে। আপনার চান্স আছে চাকরি পাওয়ার জন্য। দেখি তোমার বায়োডাটা। নিন স্যার নিন। শালা কি চশমা রে, দেখাই যায় না কেমন? বললাম আপনি এই চশমাটা কিনছেন কোথা থেকে? এটা তো আমি কিনছিলাম ওই যে চক বাজারের চায়না মাল। এই সব ছাড়ো তো, ও বলুন। কি চাকরি হচ্ছে? তো বলছি তোমার বাপের নাম কি? আমার বাবার নাম তো ঝুটু মিয়া। দেখো তো আছে কিনা। মার নাম কি? আমার মার নাম তো মা। মার নাম বলে মা? এসব পাগল নাকি, কোথা থেকে চলে আসে এরা ইন্টারভিউ দিতে অফিসে? আরে দাদা, আপনি বাড়িতে কি দিয়ে খেয়েছেন? স্যার আমি তো আজকে কচু পাতা সেকা দিয়ে খেয়ে দিয়েছি সকালবেলা। জন্য তো বললাম, তোমার মার নাম মা কেন? তুমি আজকে কচু বাতাস থাকা খেয়েছো, বুঝেছেন স্যার? এখানে এসব কিছু ছাড়ো। গড়বড় আছে, এসব ছাড়ো, এখন বলো। তো যেটা বলছি, তোমার কি গার্লফ্রেন্ড আছে? আমার তো গার্লফ্রেন্ড আছে, কোথায় যে আছে আমি তো জানি না। বলে গার্লফ্রেন্ড নাই বলে তারপরে কথাটা ঘানা করলে। আরে এগুলো হলো বিশাল। তোর চশমা খান পছন্দ হয়েছে না? দেখ যদি দেয় তাহলে চাকরি দিবি। হ্যাঁ, আমি বলছি কি, আপনার কি চাকরি সেই দরকার? স্যার মোর চাকরি সেই বহুত দরকার স্যার, প্লিজ মোর চাকরিটা দেন যেমন করি হোক। তাহলে কিন্তু তোর চশমা খান দিয়ে যাওয়া হবে। মোর চশমা মুই দিম না। নে, তোর কোনো চাকরি হবে না, যা। তোমার চাকরিটা হয়ে Get out! গেল না, তুমি আসতে পারো এখন। আপনার সঙ্গীকে খুঁজে তারপর সে চাকরি দিতে আসবে। সাপি খান। নেক্সট, যার গার্লফ্রেন্ড আছে তেই আসবেন। স্যার মোর না গার্লফ্রেন্ড আছে। তোমার কিন্তু আমি জিজ্ঞেস করা হয়েছে এখনো? আপনাকে কেউ বসতে বলেছে? আপনি যে বসলেন, উঠুন। আরে ছাড়ো ছাড়ো, বসে পড়ো, অফিস যখনই বন্ধ হয়ে যাবে। অফিস বন্ধ হয়ে দেখি তোমার বায়োডাটা দেখি। ডিসিপ্লিন শিখে আসবেন। হ্যাঁ, ডিসিপ্লিন শিখে আসবেন। আরে হ্যাঁ স্যার। তো সরাসরি বলি, তো তোমার নাম কি? আপনার নাম কি? স্যার আমার নাম তো জানি না, সবাই পক্ককে ডাকায়। পক্ক। তো হলো, আমরা বলো পক্ক। তো হলো, তোমার কি গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ স্যার। গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ হ্যাঁ, পটিয়েছেন কবে? ওইটা 2 বছর হলো। 2 বছর। তো আচ্ছা সেটা বাদ দাও। ওটা বার কি ছিল? কি বারে পটিয়েছিল? জন্মবার না সমমঙ্গল রবি অবলেবার। আরে গান্ডু, চেংড়ি কোন সালে পটাইছিস? ও 1992। চেংড়ির নাম কি? এই নাম সাদিয়া খান। সাদিয়া খান? সাদিয়া খান। সাদিয়া বিস্কুট খান? আরে লেখো না, সাদিয়া খান। আবার বলছে চা দিয়ে খান, এখানে চা কেউ খায় না, সবাই কফি খায়। না স্যার, না স্যার, ওখানে সাদিয়া খান হবে। ও সরি সরি সরি, আমার ভুল হয়েছে। তা
চিংড়ি বয়স কত? 25। আর তোমার? মোট 22। এসব কি বলছে? ফাজলামির জায়গা পান নাকি? তোমার চাকরি হবে না, উঠুন উঠুন, কোনো আলাপ নাই, কথা কম, কথা কম। কোথা থেকে চলে আসে সব মেডিকেল স্টুডেন্ট? আরে ওর গার্লফ্রেন্ড নাকি ওর থেকে বড় হয়ে গেল? গার্লফ্রেন্ড চাই হবে না, তোর নামে কেস করবো। গার্লফ্রেন্ড আছে না, তোর নামে কেস করে দেবো, বেশি কথা বলছিস। দাঁড়া দাঁড়া, পুলিশকে বলছি। গেট আউট, আমরা করবো? গেট আউট। আমার তো আমার, যাই হোক কারণ এখান থেকে যান। নেক্সট কে আছে? বসে পড়ো তাড়াতাড়ি। নেক্সট। তো আপনার বায়ো কি, কিছু বলুন। দেখি তোমার সম্বন্ধে কিছু বলো। স্যার মোর সম্বন্ধে কিছু করার নাই। মোর বাড়ি নদীর পার, না করছেন পড়াশোনা, না করছেন কিছু। তোমার গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড নাই। তোমার চাকরি কনফার্ম, আমি দেবো তোকে চাকরি। কিন্তু একটা শর্ত আছে, তোমার চাকরি হলো টাউনের মধ্যে। টাউনের মধ্যে তোমার প্রথম জব পড়বে, কালকে 9টার দিকে যাবেন, ওখানে হাইড্রেন আছে, হাইড্রেনের থেকে এক গামলা নোংরা তুলবেন, নোংরা তুলে ফেলে দেবেন, এটাই তোমার কালকে ডিউটি। ফার্স্ট টাইম ফার্স্ট টাইম করছেন, আপনি বেতন পাবেন হলো 5 টাকা দিনে। রাজি থাকেন? তাহলে এখানে একটা সাইন করুন। এই সাইনটা করে দিন এখানে। সাইন করুন। এখানে একটা সাইন করে দিন আপনার। আমি তো কোনদিন পড়াশোনা দেন দেন, হাত দেন। দেন সাতটা দেন এখানে। এখানে চাপ দেন। বসান। এই যে চাকরি, এটা এটা ইন্টারভিউ, কালকে এটা নিয়ে পৌরসভার মধ্যে যাবে, পৌরসভার কাছে তোমাকে দিবে, তুমি ওখান থেকে কাজে ধরবেন। জয় তোমার চাকরি কনফার্ম, ঠিক আছে? কনফার্ম, কংগ্রাচুলেশন। আপনি নেন।